এই অঙ্কটা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ চ্যাপ্টারের অঙ্ক। তো চলো আমরা সলভ করি। এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন। সুদের পার্থক্য কত টাকা হবে? তো এখানে একটা কনফিউশন হয়, সেটা একটু আলোচনা করে আমি অঙ্কটা শুরু করছি। এখানে বলেছে 10,000 টাকা করে দুটি ব্যাংকে, আবার কোথাও বলা থাকে 10,000 টাকা দুভাগে ভাগ করে দুটি ব্যাংকে রাখা হয়। এবার সেই ক্ষেত্রে কি হয়, 10,000 টাকা দুভাগে অর্থাৎ কোনো একটা ব্যাংকে 3,000 টাকা বা 4,000 টাকা রাখা হলো, আর একটা ব্যাংকে 7,000 টাকা বা 6,000 টাকা রাখা হলো, ঠিক আছে? কিন্তু এখানে 10,000 টাকা করে দুটো ব্যাংকে অর্থাৎ প্রথম ব্যাংকে 10,000 টাকা, আবার দ্বিতীয় দ্বিতীয় ব্যাংকে 10,000 টাকা রাখা হয়েছে, ঠিক আছে? এবার আমরা অঙ্কতে আসি। এখানে বলেছে প্রাপ্ত সুদের পার্থক্য কত? তো আমরা কি করব, 8% হারে 5 বছরের জন্য অর্থাৎ টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট? 8% করে 5 বছরের জন্য হলে হয় টোটাল 40%। আবার 7% করে 6 বছরের জন্য সেটা কত পার্সেন্ট হয়? সেটা হয় 42%। তাহলে কত পার্সেন্টের পার্থক্য হলো? 2%। ওকে, তাহলে 10,000 টাকা 2% যেটা, সেটাই হবে অ্যান্সার এখানে। তাহলে 10,000 টাকা 2% মানে, আমি আর 100 নিয়ে কাটাকাটি করছি না। আমরা সবাই জানি 1% মানে কি, ডান দিকের দুটো জোড়ে কেটে দিতে হয়। তো 1% মানে যদি 100 হয়, তো 2% মানে কত হবে? 200। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার এই অঙ্কটা আবার PRT/100 মানে সূত্র কাজে লাগিয়েও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে কি দুটো ক্যালকুলেশন করে আলাদা আলাদা করে বের করতে হবে। আমার এইটা হচ্ছে অল্প সময়, এটা তো মুখে মুখে হয়ে যাবে, এখানে বোঝানোর জন্য আমি লিখলাম। তো খুব তাড়াতাড়ি এভাবে হয়ে যাবে পার্সেন্টেজের কনসেপ্ট ইউজ করে।